আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হুমায়ুন কবির। আমি আজ নব থিয়েটারে গিয়েছিলাম, কিন্তু আজ বুধবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে আমি ভেতরে প্রবেশ করতে পারি নাই। এছাড়াও সরকারি ছুটির দিনগুলোতেও নব থিয়েটার বন্ধ থাকে। তো সেজন্য আমার মতো আর কেউ যেন দেখতে এসে ফিরে যেতে না হয়, সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর নব থিয়েটার সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারটি 25 সেপ্টেম্বর 2004 সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছিল। এর আগে ভাসানী নব থিয়েটার নামকরণ করা হয়েছিল। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার বিল 2010 দ্বারা স্বায়ত্তশাসিত হয়েছিল। মহাকাশ কেন্দ্রটি বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রক দ্বারা কমিশন করা হয়েছিল। 5.46 একর জমির উপর নির্মিত। এর স্পেসগুলি 21 মাইল গম্বুজ থেকে আকারে 275 জনকে বসায়। লোকেরা মেঝেতে বসে 3 মিটার ইনফ্লাটেবল এবং পোর্টেবল গম্বুজগুলোতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার প্ল্যানেটারিয়ামটি নকশা করেছিলেন স্থপতি আলী ইমাম। প্ল্যানেটারিয়াম গম্বুজটি পৃথিবী এবং এর শীতল নীল আকাশকে অনুকরণ করে। গম্বুজ আকারের এই থিয়েটারটি সর্বশেষতম সরঞ্জাম দিয়ে নির্মিত হয়েছিল। দর্শনার্থীদের মহাশূন্যে ওঠার পাশাপাশি ত্রিমাত্রিক পরিবেশে একটি আন্তঃব্যবস্থার ভ্রমণের রোমাঞ্চের অভিজ্ঞতা অর্জনে সক্ষম করেছিল। বাঁকানো সিলিং আকাশের প্রতিনিধিত্ব করে এবং 120 ডিগ্রি কোণে বৃহৎ পর্দার গম্বুজের দিকে প্রক্ষেপণের মাধ্যমে গ্রহ এবং তারাগুলির চলমান প্ল্যানেটারিয়ামটিতে 3 ধরনের প্রদর্শন করা হয়েছে, যারা জার্নি টু ইনফিনিটি, ভার্চুয়াল বাস্তবতায় নক্ষত্র, গ্রহ এবং অন্যান্য স্বর্গীয় দেহের একটি আকাশের শো উপস্থাপন করে। এআই আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের বক্তৃতায় বর্ণিত হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন 4000 বছর আগে দ্য গ্র্যান্ড ক্যানিয়নে বিদ্যমান উত্তর আমেরিকার বসতি বংশ গাড়ি খাদ সম্পর্কে বর্ণনা করেছে। অনুষ্ঠানটি দেখার জন্য দর্শনার্থীদের গম্বুজের দিকে তাকাতে হবে না, তারা অনুভব করে যে তারা 150 প্রজেক্টর দ্বারা উপস্থিত। চারপাশে সবকিছু সহ তারা সরাসরি স্থান দেখছে। প্ল্যানেটেরিয়ামটি একটি নতুন ক্যাপসুল সিমুলেটর এবং স্মার্ট স্টেপ ফ্লোর এবং 3D ভিডিও যুক্ত করেছে। 2013 সালে প্ল্যানেটেরিয়ামটি একটি নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিয়াল যুক্ত করেছে। তো এই ছিল বঙ্গবন্ধু নব থিয়েটার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।